আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আমরা এখন এসেছি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা জিয়ারতের উদ্দেশ্যে। তিনার মূল নাম ছিল আবদুল্লাহ। তিনার আব্বার নাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। এজন্য তিনাকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে ডাকা হয়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন এবং একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের ৩ বছর আগে জন্মগ্রহণ করেন শিহাবে আবি তালেবে। তিনি জন্মগ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনাকে নিয়ে আসা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর মুখে একটু থুতু দিয়ে দেন এবং দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'লিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার স্বচক্ষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী ৬ জন সাহাবীর মধ্যে অন্যতম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি এবং একজন বিখ্যাত পণ্ডিত। জ্ঞান, বিজ্ঞান ও ফিকহ শাস্ত্রে তিনি অগাধ পণ্ডিতের স্বাক্ষর রেখে গেছেন। তেনার নিকট থেকে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিতেন। তেনার সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে নবীন আর জ্ঞানে প্রবীণ। তিনার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত। তিনাকে রঈসুল মুফাসসিরিনও বলা হয়। তিনি জীবনের শেষ দিকে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যান। ৬৮ হিজরিতে ৭১ বছর বয়সে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তায়েফে ইন্তেকাল করেন। মুহাম্মদ ইবনে হানাফিয়া তিনার জানাজার নামাজের ইমামতি করেন এবং তিনাকে এখানে কবরস্থ করা হয়। এই যে ছোট ছোট হালাকা দেখতেছেন, এগুলা তিনার রেখে যাওয়া সে হালাকা। ১০ জন ১৫ জন বসে বসে এখানে তালিম দেওয়া হয়। এখনও সেই সুরতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তালিম দিতেন, এখনও সেইভাবে এই মসজিদে ১০ জন ১৫ জন করে করে হালাকা করে করে তালিম দেওয়া হয়। আল্লাহ তাআলা এই মহামনীষীকে জান্নাতুল আলা মাকাম জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।